হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো আজকে তোমাদের 6 নম্বর ক্লাস ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন এসেছে জিকে থেকে সেই ক্লাসগুলো আমরা করাচ্ছি। তো আজকের এটা 6তম ক্লাস। তোমাদের প্রত্যেকেরই ক্লাসগুলো ভালো লাগছে, বাট তোমরা কিন্তু লাইক করছো না, শেয়ার করছো না। একটু রিকোয়েস্ট রইল তোমাদের কাছে যে একটা করে লাইক আর প্রচুর পরিমাণে সকলের সঙ্গে শেয়ার করো। আজকের প্রথম কোশ্চেন অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর কোশ্চেন এবং আজকের ক্লাসটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে, এইটুকুন বলতে পারি। এখান থেকেই তোমরা কিন্তু কমন পাবে। এখান থেকে তোমাদের কতগুলি কোশ্চেন করাচ্ছি আমি, তোমরা জাস্ট দেখো, ঠিক আছে? তো প্রত্যেকে একটা করে লাইক করে দিও। তো আজকের প্রথম কোশ্চেন অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আজকের প্রথম কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? এই জিনিসটা ভালো করে মনে রাখে, এরকম ধরনের কোশ্চেন দিয়ে থাকে, ঠিক আছে? এটা তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো কোন জেলার মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি, কিংবা দিয়ে দেয় ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি, ঠিক আছে? এখানে 4টি অপশন রয়েছে, নদিয়া রয়েছে, তারপরে তোমার মালদা রয়েছে, তারপরে পূর্ব বর্ধমান রয়েছে এবং বাঁকুড়া রয়েছে। তো এই 4টি জেলার মধ্যে কোন জেলার মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি এবং বাকিদের মধ্যে দিয়ে কিন্তু অতিক্রম করেছে? বলো, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আশা করি প্রত্যেকেই কিন্তু অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে? তো বলো, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মালদার মধ্যে দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি। আর বাকি যে নদিয়া রয়েছে, তারপরে তোমার পূর্ব বর্ধমান রয়েছে এবং বাঁকুড়া, এইসব জেলাগুলি দিয়ে কিন্তু তোমার যে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। এবং ভারতের কোন কোন রাজ্য দিয়ে বলো তো কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে? প্রথমত গুজরাট, ঠিক আছে? গুজরাট, রাজস্থান, তারপরে তোমার রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঠিক আছে? ছত্তিশগড়, তারপরে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, তারপরে তোমার রয়েছে মিজোরাম, ত্রিপুরা, আর রয়েছে তোমার ঝাড়খণ্ড, ঠিক আছে? ঝাড়খণ্ড, ঠিক আছে? লেখাগুলো আশা করি তোমরা বুঝতে পারবে না, তো বলে দিলাম। আমি আর একবার রিপিট করে দিচ্ছি, যে রাজ্যগুলোর উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে: ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে এই যে নদিয়া, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া, এই 3টি জেলার মধ্যে দিয়ে গেছে, মালদার উপর দিয়ে যায়নি, ঠিক আছে? আর এখানে তোমাদের রয়েছে ত্রিপুরা, মিজোরাম, ঝাড়খণ্ড, ঠিক আছে? এসব রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে, ঠিক আছে? আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? চলো নেক্সট চলে যাব। ইসরায়েলের রাজধানীর নাম কি বলো? খুব সুন্দর একটা কোশ্চেন। এখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমাদেরকে করানোর চেষ্টা করব প্রত্যেকটা অপশন থেকে, ঠিক আছে? ইসরায়েলের রাজধানীর নাম কি বলো? 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঠিক আছে? জেরুসালেম হচ্ছে ইসরায়েলের রাজধানী, ঠিক আছে? ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুসালেম। এবং ইসরায়েলের যে প্রতীক, ঠিক আছে, প্রতীক চিহ্ন, সেটা কি বলতে পারবে? ইসরায়েলের প্রতীক চিহ্ন সেটা হচ্ছে ঝাড়বাতি, ঠিক আছে? ঝাড়বাতি, ঠিক আছে? ঝাড়বাতি ইসরায়েলের প্রতীক চিহ্ন, এটা ভালো করে মনে রাখবে। মস্কো কোথাকার রাজধানী বলতে পারবে? মস্কো, খুব সুন্দর একটা কোশ্চেন, এটা থেকেও আসে। মস্কো হচ্ছে তোমার রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো, ঠিক আছে? এটাও খুব সুন্দর একটা কোশ্চেন, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন বলেছে, ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেছিলেন, মানে ভারতে এসেছিলেন? ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন? 1498 সালে, 1409 সালে, না 1496 সালে, না 1492 সালে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। খুব সুন্দর একটা কোশ্চেন এবং এই কোশ্চেনগুলো প্রত্যেকবারই রিপিট হয়, ঠিক আছে? তো খুব সুন্দর কোশ্চেন, ভালো করে নোট করো। তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1498 সালে ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন, মিত্রমেলা কে প্রতিষ্ঠাতা করেছিল? ঠিক আছে, মিত্রমেলা কে প্রতিষ্ঠাতা করেছিল বলো? দীনবন্ধু মিত্র,
বিপিনচন্দ্র পাল, রাজা রামমোহন রায়, বিনায়ক দামোদর সভাকর। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এখান থেকে তোমাদের অনেক কয়েকটা অ্যান্সার আমি করে দেবো। তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বিনায়ক দামোদর সভাকর মিত্রমেলা প্রতিষ্ঠাতা করেছিলেন। কত সালে প্রতিষ্ঠাতা করেছিলেন কে বলতে পারবে? কত সালে প্রতিষ্ঠাতা করেছিলেন বলো, বলে দিই। আশা করি প্রত্যেকে পেরেছো। 1899 সালে, 1899 সালে মিত্রমেলা প্রতিষ্ঠাতা করেছিলেন। এবং কোথায় প্রতিষ্ঠাতা করেছিল বলতে পারবে? এটা পুনেতে কিন্তু প্রতিষ্ঠাতা করেছিল মিত্রমেলা, ঠিক আছে? এবং রাজা রামমোহন রায় কী কী প্রতিষ্ঠাতা করেছিলেন, কবে প্রতিষ্ঠাতা করেছিলেন বলতে পারবে? রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেছিলেন, ঠিক আছে? আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠাতা করেছিলেন কেউ বলতে পারবে? 1815 সালে। 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেছিলেন। আরেকটি সভা প্রতিষ্ঠাতা করেছিলেন, সেটা হচ্ছে ব্রহ্মসভা বা ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন তোমার কত সালে? 1828 সালে। 1828 সালে কিন্তু তোমার ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন বা ব্রহ্মসভা। আত্মীয় সভা প্রতিষ্ঠিত করেছিলেন 1815 এবং 1828 সালে। আর বিনায়ক দামোদর সভাকর তোমার 1899 সালে পুনেতে কিন্তু এই যে তোমার মিত্রমেলা প্রতিষ্ঠাতা করেছিলেন, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন বলে আছে পশ্চিমবঙ্গের বিধান পরিষদে কত সালে লুপ্ত হয়? বিধান পরিষদ কত সালে লুপ্ত হয়? কত সালে লুপ্ত হয়েছিল? 1970, 1965, 1969। আরেকটি অপশান রয়েছে, ঠিক আছে? আরেকটি অপশান রয়েছে কোনোটিই নয়, ঠিক আছে? ওটা সি হবে, এটা ডি হবে, ঠিক আছে? এটা অপশানে এ বি, এটা উল্টোপাল্টা হয়ে গেছে। তো যাই হোক, তোমরা প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1969 সালে কিন্তু তোমার বিধান পরিষদ লুপ্ত হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। খুব সুন্দর একটা কোশ্চেন, আশা করি প্রত্যেকে পারবে, ঠিক আছে? পারার তো করার কথা, কোশ্চেনটা ভালো আছে, ঠিক আছে? বলো, পড়ুয়াদের জন্য সম্প্রতি 10 লাখ টাকা করে ঋণ পরিষেবা দেওয়ার জন্য সম্প্রতি কোন রাজ্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছে সম্প্রতি, ঠিক আছে? এটা আই থিঙ্ক 2023 সালে হয়েছে। তো বলো, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এখানে চারটি অপশান রয়েছে, যদি না পারো তাহলে তুমি পড়াশোনা থেকে অনেকটাই ডিট্যাচ রয়েছো, মানে পড়াশোনা করছো না ভালোভাবে। গুজরাট, কেরল, পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানা। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। পশ্চিমবঙ্গ ইজ দ্য রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গ কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করলো, যেখানে 10 লক্ষ টাকা অবধি ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো। নিচের কোনটি তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? নিচের কোন তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়, ঠিক আছে? তো এখানে চারটে অপশান রয়েছে, সাঁওতালি ডিহি, ব্যান্ডেল, তালচের এবং কোলাঘাট। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে এবং যেটি অপশান হবে তার মধ্যে সেটি কোথায় অবস্থিত, মানে কোথায় অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রটি? এখানকার মধ্যে 3টি রয়েছে যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত, আর বাদবাকি একটা রয়েছে যেটা অন্য রাজ্যে অবস্থিত, সেটা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তালচের কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু অবস্থিত নয়। এটা কোথায় অবস্থিত কে বলতে পারবে? এটা অবস্থিত তোমার উড়িষ্যাতে অবস্থিত, ঠিক আছে? উড়িষ্যাতে অবস্থিত তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র। আর বাদবাকি যে সাঁওতাল ডিহি, ব্যান্ডেল এবং কোলাঘাট এগুলো কিন্তু পশ্চিমবঙ্গে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি অবস্থিত, ঠিক আছে? প্রত্যেকে ভালো করে মনে রাখবে, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। তারপরে বলেছে দেখো, কিবোর্ডে কতগুলি ফাংশন কি আছে? কিবোর্ডের কতগুলি ফাংশন কি আছে? কিবোর্ডে কতগুলি ফাংশন কি, এটা ঠিক আছে? এটা হচ্ছে কি হবে, মানে কি বলতে ওই কি নয়, কি এই কি, ইংলিশে এই কি, ঠিক আছে? কতগুলি কি আছে, ঠিক আছে? চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর প্রত্যেকে জানানোর চেষ্টা করো। 4টি, 10টি, 5টি না 12টি? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 12টি কিন্তু কিবোর্ডে ফাংশানগুলোতে কিন্তু কি আছে, ঠিক আছে? তোমার 12টি। নেক্সট, সত্যজিৎ রায় প্রথম সিনেমা পথের পাঁচালী কবে মুক্তি পায়? সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালী, ঠিক আছে, কত সালে মুক্তি পেয়েছিল কেউ বলতে পারবে? আশা করি প্রত্যেকে পারবে। কত সালে মুক্তি পেয়েছিল? চারটে অপশান রয়েছে, 1951,
1955, 1958 এবং 1960। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। 1955 সালে কিন্তু পথের পাঁচালী সিনেমাটি মুক্তি পেয়েছিল, প্রথম, যেটা সত্যজিৎ রায় ডিরেকশানে তৈরি হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। মোগল সাম্রাজ্যের সরকারি ভাষা কি? মোগল সাম্রাজ্যের সরকারি ভাষা কি? এখানে চারটে অপশন রয়েছে, তোমরা দুটো দেখতে পাচ্ছ আর দুটো তোমাদেরকে দেখাচ্ছি। একটা রয়েছে উর্দু, তুর্কি, তারপরে তোমাদের রয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ফার্সি এবং তুর্কি ও অন্যান্য আঞ্চলিক ভাষা। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ফার্সি ছিল মোগল সাম্রাজ্যের সরকারি ভাষা। ঠিক আছে, আশা করি প্রত্যেকে পেরেছো। নেক্সট চলে যাবো। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন বলো? সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? 12 বার, 5 বার, এখানে রয়েছে 20 বার না 17 বার? চারটে অপশন রয়েছে, প্রত্যেকে পারবে আশা করি। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 বার কিন্তু সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিলেন। ঠিক আছে, তারপরে লোহিত রক্ত কণিকা কতদিন বাঁচে? লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে বলো? 120 দিন, 3 থেকে 15 দিন, 1 সপ্তাহ না 30 দিন? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এই 120 দিন কিন্তু বাঁচে মোটেই। ঠিক আছে, লোহিত রক্তকণিকা। নেক্সট চলে যাবো, বলো। খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে, এটা প্রত্যেকে পারবে। দাস বংশের প্রতিষ্ঠাতা কে? দাস বংশ কে প্রতিষ্ঠাতা করেছিলেন? ঠিক আছে, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। চারটে অপশন রয়েছে, ইলতুৎমিশ, বলবন, নাসিরউদ্দিন এবং কুতুবউদ্দিন। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো, আশা করি প্রত্যেকে পারবে। ঠিক আছে, দাস বংশ কে প্রতিষ্ঠাতা করেছিলেন বলো? প্রত্যেকে পারবে এবং এখান থেকে তোমাদের আরও কিছু কোশ্চেন করাবো। দাস বংশের প্রতিষ্ঠাতা চারটে অপশনের মধ্যে হয়ে যাবে অপশন ডি, কুতুবউদ্দিন আইবক কিন্তু দাস বংশ প্রতিষ্ঠাতা করেছিলেন। এবং দাস বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কে ছিলেন? ইলতুৎমিশ। ঠিক আছে, ইলতুৎমিশ দাস বংশের শ্রেষ্ঠ রাজা কিন্তু তিনি ছিলেন। এটা খুব সুন্দর একটা কোশ্চেন। এবং দাস বংশের সময়কাল কত ছিল কেউ বলতে পারবে? দাস বংশের সময়কাল ছিল তোমার 1206 থেকে, যদিও এগুলো পড়ে না তাও তোমাদেরকে বলে দিলাম, 1290 পর্যন্ত দাস বংশের সময়কাল ছিল। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন। কোনটি দূষক পদার্থ নয়? চারটে অপশন রয়েছে, বলো কোনটি দূষক পদার্থ নয়? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? পারদ, আর্সেনিক, অ্যালুমিনিয়াম, সীসা। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, অ্যালুমিনিয়াম হচ্ছে দূষক পদার্থ না, বাদ বাকিগুলো কিন্তু তোমার দূষক পদার্থ। নেক্সট কোশ্চেনে চলে যাবো। এটাও একটা খুব সুন্দর কোশ্চেন। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য নিম্নের কোনটি দায়ী? ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন। এখানে বলেছে মিথাইল আইসোসাইনেট, তারপরে রয়েছে ইথাইল আইসোসাইনেট, কোনোটি নয় উলিয়াম। এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আশা করি প্রত্যেকে পারবে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, মিথাইল আইসোসাইনেট হচ্ছে ভূপাল যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল তার জন্য কিন্তু দায়ী। চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন রয়েছে জাতীয় বন্য দিবস কবে পালন করা হয়? খুব সুন্দর একটা কোশ্চেন। এই টপিক থেকে প্রত্যেকবারই একটা করে তোমাদের দিয়ে দেয় প্রশ্ন। ঠিক আছে, তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এখানে কি কি অপশন বলেছে দেখো। এখানে বলেছে 5 মে, 3 মার্চ, 10 জুন এবং 22 মে। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর প্রত্যেকে অ্যান্সার করে দিয়েছো আশা করি। 3 মার্চ ইজ দ্য রাইট অ্যান্সার। জাতীয় বন্য দিবস হিসাবে পালন করা হয় 3 মার্চ। নেক্সট কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কত সালে হয়েছিল জালালাবাগের হত্যাকাণ্ড? কত সালে হয়েছিল বলেছে এখানে তোমার 1923 না 1965 না 1919 সালে এবং 1929 সালে। ঠিক আছে, এখানে তোমাদের একটা প্রশ্নে বলতে হবে। ঠিক আছে, সেটাও বলে দিচ্ছি।
তো এখানে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর প্রত্যেকে অ্যান্সার করে দিয়েছো। 1919 সালে কিন্তু তোমাদের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। এবং তখনকার ভাইসারাও কে ছিল বলতে পারবে? বলো, কে পারছো দেখি। তখনকার ভাইসারাও ছিল লর্ড চেমসফোর্ড। ঠিক আছে, লর্ড চেমসফোর্ডের সময়কালে কিন্তু তোমার এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা হয়েছিল। ঠিক আছে, এবং তোমাদেরকে বলে রাখি এরপরে আর একটা আইন পাস হয়, সেটা হচ্ছে তোমাদের রাওলাট আইন। ঠিক আছে, রাওলাট আইন 1919 সালে পাস হয়। তারপরে তোমাদের এখানে তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধ হয়েছিল 1919 সালে। তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধ যেটা হয়েছিল সেটা হয়েছিল 1919 সালে। ঠিক আছে, এখানে একটা জিনিস বলো তো, যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে, কত তারিখ কেউ বলতে পারো? এটা তোমাদের মানে হোমওয়ার্ক বলতে পারো, কিংবা কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। ঠিক আছে, সেটা তোমরা বলবে। তাছাড়া 1919 সালে খিলফা আন্দোলনের সূচনা হয়েছিল। ঠিক আছে, তো খুব সুন্দর একটা কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে যাবো। যেটা বললাম প্রত্যেকে অপশন কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, ভারতের কতগুলি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? কতগুলি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানায় স্পর্শ করেছে? 5টি, 6টি, 4টি, 7টি। তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ভারতের কতগুলি রাজ্য তোমার পশ্চিমবঙ্গের সীমানাকে স্পর্শ করেছে? বলো, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কি বলো? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন তোমার এ। ঠিক আছে, 5টি রাজ্য যেগুলো পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা স্পর্শ করেছে, বলতে পারবে কি কি? প্রথমে তোমাদের রয়েছে বিহার রয়েছে, তারপরে তোমাদের রয়েছে ঝাড়খণ্ড, তারপরে উড়িষ্যা, তারপরে তোমাদের রয়েছে আসাম এবং রয়েছে সিকিম। ঠিক আছে, এই 5টি রাজ্য যে তোমার পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা স্পর্শ করেছে। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। এবং এদের মধ্যে সর্বাধিক সীমানা কে স্পর্শ করেছে বলতে পারবে? সর্বাধিক মানে বেশি আয়তন জুড়ে পশ্চিমবঙ্গের সঙ্গে, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের সঙ্গে সবচাইতে বেশি সীমানা শেয়ার করে থাকে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন। তারপরে নেক্সট কোশ্চেনে যাব। ইউপিআই এর, আমরা ইউপিআই ব্যবহার করে থাকি, ইউপিআই এর ফুল ফর্ম কি? বলো, 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে বলো প্রত্যেকে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলো। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে তোমাদের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর ফুল ফর্ম। খুব সুন্দর একটা কোশ্চেন, ভিআইপি দিয়ে রাখো এটাকে। ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলেছে ভারতে মোট কতগুলি হাইকোর্ট রয়েছে? ভারতে মোট কতগুলি হাইকোর্ট রয়েছে? প্রত্যেকে পারবে, না পারার কিছু নেই, এটা জানার কথা। এখানে রয়েছে 23টি, তারপরে রয়েছে 24টি, 25টি এবং 30টি। তো এখানে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 25টি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতে মোট হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25টি, এগুলোতে বলার কিছু নেই। বর্তমানে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটা? ভারতে মোট রাজ্যের সংখ্যা এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি বলতে পারবে? 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, 28টি মোটেই রাজ্য রয়েছে আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে কিন্তু রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এ দেখো, এই কোশ্চেনটি তোমাদের কিছুক্ষণ আগেই করালাম। ঠিক আছে, বলে দিয়েছিলাম ওই কোশ্চেনেই। নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দীর্ঘ সীমানা রয়েছে? 4টে অপশন রয়েছে, ঝাড়খণ্ড, আসাম, উড়িষ্যা, বিহার। ঠিক আছে, এই কোশ্চেনটি এই মাত্র তোমাদেরকে করালাম এবং আশা করি প্রত্যেকে অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছো। ঝাড়খণ্ডের সঙ্গে সবচাইতে বেশি সীমানা কিন্তু তোমার শেয়ার করে থাকে। ঠিক আছে, সবচাইতে বেশি ঝাড়খণ্ডের সঙ্গে। এবং কত বলতে পারবে সেটা তোমার আই থিঙ্ক কত 79,000, আই থিঙ্ক 79,000 না 80,000 এরকম কিছু আছে। ঠিক আছে, বর্গ কিমি তোমাদের শেয়ার করে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব।
আইহোল প্রশস্তি কে রচনা করেছিলেন? 4টে অপশান রয়েছে, প্রত্যেকে পারবে, এটা পারার কথা। খুব সুন্দর একটা কোশ্চেন। আইহোল প্রশস্তি কে রচনা করেন? 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? প্রথমেই রয়েছে কৌটিল্য, রবিকীর্তি, তারপরে রয়েছে হরিসেন, বিশাখা দত্ত। বলো, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আশা করি প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। এখানে রবিকীর্তি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং কার ইসে লিখেছিলেন লিপিটা? সেটা হচ্ছে চালুক্য রাজা। যে বিষয়ে জানিয়েছেন চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সম্বন্ধে, তিনি কিন্তু চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সম্বন্ধে কিন্তু এই শিলালিপিটা লিখেছিলেন। ঠিক আছে, তো খুব সুন্দর একটা মানে কোশ্চেন, তোমাদের প্রত্যেকেই আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধান চালু হয় সঠিক সালটি কবে? ভারতীয় যে সংবিধান চালু হয়েছিল সঠিক সাল কবে? ভারতীয় সংবিধান চালু হয় কত সালে? সঠিকভাবে বলো প্রত্যেকে। ভারতীয় সংবিধান চালু হয়েছিল সঠিকভাবে হচ্ছে অপশান সি, 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান পুরোপুরিভাবে লাগু হয় এবং ভালোভাবে চালু হয়। নেক্সট কোশ্চেন বলেছে এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয়? এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয়? আশা করি প্রত্যেকে পারবে, পারার কথা। ঠিক আছে, আলোকবর্ষ প্রথম অপশান রয়েছে, তারপরে রয়েছে রেডিয়ান, মাইক্রন, AU। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রেডিয়ান। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের 25টি কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের করালাম, এবং প্রত্যেকে ভালো করে এই কোশ্চেনগুলো দেখবে, নোট ডাউন করবে। খুব সুন্দর কোশ্চেন রয়েছে, এবং তুমি 25-এর মধ্যে কত স্কোর করলে সেটাও কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এবং তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে ফিডব্যাকগুলো শেয়ার করবে, কমেন্ট করবে, আর ভিডিওটা শেয়ার করো যদি ভালো লাগে। ঠিক আছে, আশা করছি তোমাদের ভালো লাগছে ক্লাসগুলো। ফিডব্যাক শেয়ার করলে তোমাদের আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। ম্যাথের ক্লাসটা আই থিঙ্ক তোমাদের শুরু হবে 1 মে থেকে। 1 মে থেকে তোমরা সুবির দাস বইয়ের ক্লাস পেয়ে যাবে, আর তোমাদের লুসেন্ট জিকেটাও 1 মে থেকে শুরু হচ্ছে আশা করা যায়, যতদূর পারবো। তারপরে তোমাদের WBCS এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটাও আমরা তৈরি করছি, সেটাও তোমরা ক্লাসটা পাবে। ঠিক আছে, পরপর ক্লাসগুলো পাবে, তো প্রত্যেকে ভালোভাবে করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই হচ্ছে ক্লাস আজকের। যদি ভালো লাগে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ঠিক আছে, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।